ঠাকুর বলছেন, বিষয় কর্মে আসক্তি সব জায়গায় আছে। তবে কি জানো, কর্মকাণ্ড হচ্ছে আদি কাণ্ড। সত্ত্বগুণ, ভক্তি, বিবেক, বৈরাগ্য, দয়া এইসব না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। তাই রজগুণ থেকে তমগুণ এসে পড়ে। বেশি কাজ জড়ালেই ঈশ্বরকে ভুলিয়ে দেয়, আর কামিনী কাঞ্চনে আসক্তি বাড়ে। তবে কর্ম একেবারে ত্যাগ করবার জো নাই। তোমার প্রকৃতিতে তোমায় কর্ম করাবে, তা তুমি ইচ্ছা করো আর নাই করো। তাই বলছি, অনাসক্ত হয়ে কর্ম করো কিনা, কর্মের ফল আকাঙ্ক্ষা করবে না। যেমন পূজা জপ তপ করছো, কিন্তু লোকমান্য হবার জন্য নয়, কিংবা পুণ্য করবার জন্য নয়। এরূপ অনাসক্ত হয়ে কর্ম করবার নাম কর্মযোগ। একে কলিযুগ সহজেই আসক্তি এসে যায়। মনে করছি অনাসক্ত হয়ে কাজ করছি, কিন্তু কোন দিক দিয়ে যে আসক্তি এসে যায় জানতে দেয় না। হয়তো পূজা মহোৎসব করলুম, কি অনেক গরিব কাঙালদের সেবা করলুম, মনে করলুম যে অনাসক্ত হয়ে করছি, কিন্তু কোন দিক দিয়ে লোকমান্য হবার ইচ্ছা হয়েছে জানতে দেয় না। তবে একেবারে অনাসক্ত হওয়া সম্ভব কেবল তাঁর, যাঁর ঈশ্বর দর্শন হয়েছে। ঠাকুরকে একজন ভক্ত জিজ্ঞাসা করছেন, ঈশ্বর দর্শনের পর কি অহংকার একেবারে যায়? ঠাকুর বলছেন, কখনো কখনো তিনি অহংকার একেবারে মুছে ফেলেন, যেমন সমাধি অবস্থায়। আবার প্রায় অহংকার একটু রেখে দেন, কিন্তু সে অহংকারে দোষ নাই। যেমন বালকের অহংকার। 5 বছরের বালক আমি আমি করে, কিন্তু কারো অনিষ্ট করতে জানে না। ঠাকুর বলছেন, পরশমণি ছুঁলে লোহা সোনা হয়ে যায়, লোহার তরোয়াল সোনার তরোয়াল হয়ে যায়। তরোয়ালের আকার থাকে, কারো অনিষ্ট করে না। সোনার তরোয়ালে মারা কাটা চলে না। ঠাকুর বলছেন, ভক্তি তম যার হয় তার বিশ্বাস জ্বলন্ত। ভক্ত জোর করে যেন ডাকাতি করে ধন কেড়ে লওয়া, মারো কাটো বাঁধো, এইরূপ ডাকাত পড়া ভাব। ঠাকুর বলছেন, আমি তার নাম করছি, আমার আবার পাপ, আমি তাঁর ছেলে, তাঁর ঐশ্বর্যের অধিকারী, এমন রোগ হওয়া চাই। ঠাকুর বলছেন, তমগুণকে মোড় ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ হয়। তাঁর কাছে জোর করো, তিনি তো পর নন, তিনি তো আপনার লোক। আবার দেখো, এই তমগুণকে পরের মঙ্গলের জন্য ব্যবহার করা যায়। বৈদ্য 3 প্রকার, উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য, অধম বৈদ্য। যে বৈদ্য এসে নাড়ি টিপে ওষুধ খেও হে এই কথা বলে চলে যায়, সে অধম বৈদ্য। রোগী খেলো কিনা এ খবর সে লয় না। যে বৈদ্য রোগীকে ওষুধ খেতে অনেক করে বোঝায়, যে মিষ্টি কথাতে বলে, ওহে ওষুধ না খেলে কেমন করে ভালো হবে, লক্ষ্মীটি খাও, আমি নিজে ওষুধ মেরে দিচ্ছি, খাও, সে মধ্যম বৈদ্য। আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলো না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ওষুধ খাইয়ে দেয়, সে উত্তম বৈদ্য। এইটি বৈদ্যের তমগুণ।
এই গুণে রোগীর মঙ্গল হয়, অপকার হয় না। বৈদ্যের মতো আচার্যও তিন প্রকার। যিনি ধর্ম উপদেশ দিয়ে শিষ্যদের আর খবর নেয় না, সে আচার্য অধম। যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বারবার বোঝান, যাতে তারা উপদেশগুলি ধারণা করতে পারে, অনেক অনুনয় বিনয় করেন, ভালোবাসা দেখান, তিনি মধ্যম থাকের আচার্য। আর যখন শিষ্যেরা কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন, তারে বলি উত্তম আচার্য।